দেখুন আমি চলে এসেছি অনেকগুলো কাঁচা পাকা কুল নিয়ে। যেহেতু কুলের সিজন প্রায় যায় সেই জন্য আমি আমার পছন্দের জিনিসটাকে স্টক করে রাখার জন্য তো আমি অনেকগুলো এখানে কুল কিনে নিয়ে চলে এসেছি। নেপালে যতদিন এসেছি ততদিন ভালোভাবে কুল পাইনি, মানে কুল স্বাদের কুল খেতে পাইনি। তো অনেক দিন পর আমি খুব ভালো কুলের নেপালের সন্ধান পেয়েছি, তাই অনেক করে কিনে নিয়ে চলে এসেছি। আজকে আমি করবো মাখা, তাই পাকা কুলটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, এবারে কাঁচা কুলগুলোকেও ভালো করে ধুয়ে নেব। তো আমি কাঁচা পাকা কুলের আজকে মাখা করবো আর কি। তো সেই জন্য প্রথমেই দেখুন আমি এখানে ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন ভালো করে থেতো করে নেব। তো এর মধ্যে বিট লবণ দিয়ে দিয়েছিলাম, বিট লবণটা দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচা কুলগুলো, এগুলোকেও আমি খুব ভালো করে থেতো করে নেব। তো এগুলোকে খুব ভালো করে এই যে থেতো করে নিচ্ছি দেখুন। তো এগুলো খুব ভালো করে আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি ওই সব কিছুর সাথে ভালো করে কুলগুলো মেখে নেব, ও তাহলেই হয়ে যাবে আমার কাঁচা কুল মাখা। তো এই যে দেখুন আমি কাঁচা কুলের মাখাটা রেডি করে ফেলেছি। তো এগুলো তুলে সাইড করে দিচ্ছি এখন। এরপরে করব এই পাকা কুলের মাখাটা। তো আবারও আমি এই পাকা কুলের কুলগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো খুব ভালো করে থেতো করে নেব। তো দেখুন আমার খুব ভালো করে থেতো করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি কিছু ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম। এর মধ্যে ছিল শুকনা লঙ্কা, জিরা, ধনে আর গোলমরিচ। তো খুব ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই গুঁড়োটা দিয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দিলাম বিট লবণ। তো এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কাঁচা পাকা কুলের মাখা। তো দেখুন দুইটা কুলি আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখুন কত টেস্টি লাগছে। এবারে টেস্ট করার পালা। তো প্রথম আমি পাকা কুলটা টেস্ট করে নেব। এই যে দেখুন পাকা কুলটা নিয়ে নিয়েছি। তো এই যে খেয়ে দেখছি খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও কাঁচা পাকা কুলের মাখা করে খেয়েছেন নাকি? যদি আমার আগে আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু করে কমেন্ট করে দিবেন। ভিডিওটি আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমি ততক্ষণ কুল মাখা খেতে থাকি আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাই বাই।